ব্লগ। রাধিকার ম্যারেজ পার্টির ব্লগটা তোমরা দেখে নিয়েছো। তো আজকে যাচ্ছি রাধিকার রিসেপশন পার্টিতে। তো এটা হলো অ্যাজ এ কন্যাযাত্রী আমরা যাচ্ছি। আমাদের ফ্রেন্ড সবাইকে ইনভাইট করেছে তিনসুকিয়া, তো আজকে তিনসুকিয়া যাব। তো ওই দিন তো দেখেছিলে সবকিছু খাওয়া দাওয়া সব একসাথে ফ্রেন্ডরা নাচানাচি করেছি, কিন্তু একটা মিসিং ছিল, যেটা হলো আমাদের সবার ফেভারিট ভিভিয়াং সোনা। তো সোনা পাপাও কিন্তু আজকে যাচ্ছে, বিকজ ওই দিনের কথাটা আলাদা ছিল, কেন আমরা 12টার ভিতরে ঘরে চলে এসেছি। তো আজকে তিনসুকিয়া যাব, এত দূরে এত দেরি ওকে একা রাখা এটা পসিবল হবে না শাশুড়ি মায়ের। তার জন্য আমরা মাদেরকে বলেছি যে না আজকে নিয়ে যাব, তো পুরো একদম ঠান্ডার কাপড় পরিয়ে নিয়ে যাব। তো আজকে সোনা পাপার এটা ফার্স্ট ম্যারেজ পার্টি অ্যাটেন্ড করা মার্ঘেরিটাতে। তো দেখি ও কীভাবে এনজয় করে, আর বাসে জার্নিটা ওটা ওর প্রথম। তো ওর জন্য এক্সট্রা ব্যাগে সমস্ত কিছু নিয়ে নিই। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। আমি যতটুকু পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সুন্দরভাবে। তো এই হলো আমার আজকের আউটলুক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সুরভি দেখ প্রতাপ এখনো ফুল হয়নি, আরো তো আসে না ওদিক থেকে। এই দেখ আজকে সোনা বাবাকে নিয়ে নিয়েছি। এদিকে দেখো বাবা, এই যে এই যে টাটা করে দাও, টাটা টাটা একবার নন করে দাও। তো ঠিক 8টার সময় বাস ছেড়েছে, তো জার্নি স্টার্ট। সবাই এক্সাইটেড রাধিকাকে দেখার জন্য। এদিকে দেখো সোনা বাবার জায়গাতে সুরভি এসে পড়েছে, কেন এখন আমরা একটু গপ টপ করে যাব। তো প্রথমবার কিন্তু এত দূরে ফ্রেন্ডদের সাথে কন্যাযাত্রী যাচ্ছি, খুবই আনন্দ লাগছে। আর সোনা পাপা সবার কোলে কিন্তু একটু একটু এনজয় করে করে যাচ্ছে। একটাই খারাপ লাগছে যে সুরভির হাজবেন্ড নেই, দাদাকে খুব মিস করছে। ওদিকে অঙ্কিতার হাজবেন্ড প্রতাপ ওই একদম লাস্টের সিটে বসেছে। তো আমরা নেমে গেছি, এই যে প্রিয়াঙ্কা ওরা নামছে। এই যে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। আর রাধিকা শ্বশুর বাড়ি হলো তিনসুকিয়া টিংরাই হাবি। এখানে এসে একটা জিনিস কনফার্ম হয়ে গেছে যে আমি ভয়েস দিয়ে ব্লগ করতে পারবো না, বিকজ ওরা ডিজে অ্যারেঞ্জমেন্ট করেছে, মিউজিক অনেক লাউড ছিল। পুরো ব্লগটাতে কিন্তু আমি পরে ভয়েসটা অ্যাড করলাম। এর মধ্যেও কিন্তু তোমাদেরকে কিছুই মিস করাইনি, প্রত্যেকটা জিনিস ক্যাপচার করেছি। আর ব্লগটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে সার্ভ করার চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো কন্যাযাত্রী বলে কথা, আমাদের কাছে মিষ্টি কিন্তু চলে এসেছে আর ওয়াটার বোতল। তো চলো মিষ্টি কি কি দিয়েছে তোমাদের সামনে আনবক্সিং করি। আর সোনা বাবাও দেখো খুব এনজয় করছে। আর সোনা বাবাকে নিয়ে এসেছি, অনেকটা খুশি লাগছে। আর আমার সব ফ্রেন্ডরাও কিন্তু ওকে দেখে অনেকটা খুশি হয়েছে, প্লাস সবাই একটু একটু করে কোলে নিচ্ছে। তো চলো মিষ্টিতে কি কি আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। তো এখানে কচুরি, লালমোহন, কালাকান, বরফি সবই আমার ফেভারিট। তো চলো এখানে মিষ্টি টিষ্টি খেয়ে তারপর যাবো রাধিকার সাথে দেখা করতে, কখন ওকে দেখবো এরকম ফিল হচ্ছে। আর সোনা পাপাকে একটু জাস্ট কচুরির থেকে অল্প খাইয়ে দিয়েছে, কেন মিষ্টিটা একেবারেই পছন্দ করে না। আর ওয়াটার বোতল পেয়ে দেখো ও কতটা খুশি। তো খাওয়া দাওয়া শেষ, এবার চলো রাধিকার কাছে যাই, ওকে আমরাও দেখি তোমাদেরকেও দেখিয়ে আনি। তোমার ওয়াচ দেখিয়ে দাও, ওয়াচ বাও কোথায় তোমার বাও? দেখিয়ে দাও বাওটা, দেখিয়ে দাও। এই যে বাও। তারপর দেখো সবার জন্য আবার কফির অ্যারেঞ্জমেন্টও করেছে, কিন্তু আমরা কেউই খাইনি, শুধু প্রতাপেই খেয়ে। তো ফাইনালি ওয়েট ইজ ওভার, এখন রাধিকাকে দেখবো। তো এই হলো রিসেপশনের ডেকোরেশনটা, দেখো কতটা সুন্দর লাগছে। আর ব্রাইড আর গ্রুম কিন্তু সবার সাথে পুরো ব্যস্ত। তো চলো সামনের থেকে দেখিয়ে দিই তোমাদেরকে।
মানে এতটাই ভিড় ছিল, মানে যেতে পারছিলাম না ওর সামনে দিয়ে, কেন সবাই তো ব্রাইড আর গ্রুমকে ঘিরে আছে, মেনলি ব্রাইডকে। তো দেখো কতটা মিষ্টি বউ লাগছে ওকে, আর সিঁথিতে যখন সিঁদুরটা পরে না দেখতে অন্যরকমের লাগে লুকটা। আর ওই যে গ্রুম কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। এটা দিয়ে হবো নাকি? কাটা দেবো না কাটা। ঠিক তোমরাও কি এরকম অবাক হয়ে গেছিলে যে এই রিসেপশন পার্টিতে আবার কেক কাটিং হঠাৎ করে? তো চলো তোমাদেরকে পরিচয় করে দিই। এটা হলো রাধিকার বড় দিদি আর জিজু। যেহেতু ওদের আজকে অ্যানিভার্সারি, তার জন্য রাধিকা আর ওর হাজবেন্ড মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমাদেরকেও ডেকেছিল যাতে আমরা কেক কাটিংটাতে থাকতে পারি। তো না না মেকআপ তো ওখান থেকে আমরা চলে আসলাম বাইরে। আর এখানে সোনা পাপা ডিজে লাইটিং গুলো দেখে দেখো কতটা খুশি হচ্ছে, আর ডান্স করতে শুরু করে দিল। তো চলো ওর ডান্সটা দেখতে কিন্তু মিস করো না। তো গাইস এখন বাজে ঠিক 11টা। তো আমরা সবাই খেতে বসে পড়েছি, আর সোনা পাপাকে আমাদের মিডিলে বসিয়ে দিয়েছি আমি, আর ও একটু একটু করে খাবিয়ে দিচ্ছি। আর হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি যাতে গ্লাস গ্লাস না ধরে আর কি, বাধ্যগত মোবাইলটা দিতে হয় কিছু কিছু জায়গায়। আর খাওয়া এত টেস্টি ছিল, এত আইটেম ছিল, কিন্তু আমি সোনা পাপাকে মিডিলে বসিয়েছি তার জন্য ভিডিওর দিকে ওরকম ধ্যান দিতে পারিনি। তো এই রিসেপশন পার্টিতে আর আইটেমগুলো শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া শেষ, আর সোনা পাপা দেখো বাইরে যাওয়ার জন্য অস্থির করছিল। ওর পাপা দেখো এই চেয়ার দিয়ে পুরো কভার করে দিয়েছে যাতে না যেতে পারে। তো যাই হোক খুব ভালো লেগেছে এসে ওর সাথে দেখা করতে পারলাম। তো এখন আমরা সবাই চলে যাব রিটার্ন মার্ঘেরিটা। তো এবার ওকে বিদায় দেওয়ার পালা। তো আমি সোনা পাপাকে বলছিলাম একটা মানিকে আপ্পা করে দাও, তো আবার আমার কথা শুনে সাথে সাথে মানিকে আপ্পাও করলো। সবাই তো এখন মোটামুটি 12টা বেজেই গেছে। তো চলো এখন একবারে বাসে উঠবো। উঠে আর কোনো কথাবার্তা নেই, বিকজ আমার ভয় করছে বমি না হলে হলো। তো ওটাই সোনা পাপাকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারলাম। তো ঠিক আছে চলো পরে কথা হচ্ছে। তো গাইস এই যে মাত্র আসলাম, তো আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। সব ফ্রেন্ডরা মানে সবাই সবার জায়গাতে পৌঁছে গেছে। আমরা ছিলাম লাস্ট মাথায়, আমি প্রতাপ আর মানে আমরা আর প্রতাপ ছিল। তো খুব সুন্দরভাবে এনজয় করেছি রিসেপশন নাইটটাও। তো এখন মেকআপ তুলবো, শাড়ি মানে এখনো ঘুমাতে ঘুমাতে প্রায় আরো আধা ঘন্টা। জানি না কালকে সকালে কখন উঠবো। একটা খুশি লাগছে যে কালকে সোনার পাপার স্কুল বন্ধ আছে, তার জন্য একটু আস্তে ধীরে উঠলেও হবে। তো আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো চলো আজকের মতন এখানে, বাই, গুড নাইট।